আর আমার দেশে কিছু ইমানদার আছে, একটা বিড়ির প্যাকেট পাইলে ইমান বেঁচে শেষ করে। আছে না নাই? নামই তো ইমান আলী। নাম কি? ইমান আলী। নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম দিয়ে কাম হবে না। ইমানটা তাকে কিভাবে ইমানের পরীক্ষা দিতে হয়েছে। আসিয়ার জীবনে রাষ্ট্রীয় বাধা আসছে, পারিবারিক বাধা আসছে, ধনাঢ্য শ্রেণীর বাধা এসেছে, আত্মীয় স্বজনদের বাধা এসেছে। সমস্ত বাধা তিনি ডিঙ্গালেন, সব বাধা তিনি অতিক্রম করলেন। তিনি কেন জান্নাত পাবেন না? সন্দেহ মুক্ত হয়ে তিনি ইমান টেনেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তিনি জানিয়ে দিলেন। ইমরাতে ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চূড়ান্ত রায়টা দিয়ে দিলেন, ফিরাউন দারুণ খেপে গিয়ে সিদ্ধান্ত নিল, দেখে ওকে কেমন করে মোটিভেট করে আমার দিকে নিয়ে আসা যায়। একজন দাসী, সেও কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ফেরাউনের সেই দাসীকে ফেরাউন করলো কি, ধরে এনে আসিয়ার চোখের সামনে তার 4টা হাত পা পেরেক দিয়ে আটকিয়ে দেওয়া হলো। পেরেক দিয়ে আটকিয়ে দিয়ে বলা হলো, ও দাসী, তোর একটা করে পার্টস, একটা করে অঙ্গ কেটে ফেলে দেব। না ইসলাম ছাড়লে পরে, ইমানটা না ছাড়লে পরে। কিন্তু দাসী অনড় থেকে গেলেন, ইমানের উপর তিনি মজবুত থেকে গেলেন। একটা করে অঙ্গ কাটা হচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না। বলা হলো, আসিয়া, তোমাকে ঠিক একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, আমার স্বামী, আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন, কিন্তু আমার আল্লাহ আমাকে জান্নাতের গন্ধ নাকের মধ্যে দিয়ে দিয়েছেন। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেল, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়া এবার জল্লাদকে রেডি করা হলো। হামান পরামর্শ দিল, জল্লাদ প্রস্তুতি নিয়ে নিল। জল্লাদ করলো কি, হাতের মধ্যে করাত নিয়া মাথা বরাবর সেট করে রাখলো। শেষবারের জন্য বলে ফেললো, আসিয়া, জীবন প্রদীপ নিভে যাবে, তুমি কি করবে বলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, আল্লাহর নামটা বারবার নিচ্ছেন। যখন তার কপালে সত্যি সত্যি যখন করাতটা যখন চালিয়ে দেওয়া হলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। অধিকাংশ তাফসীর এসেছে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়াটা কোট করে দিয়েছেন। সেই দোয়ার মধ্যে আসিয়া দোয়া করতেছেন কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়ে দাও ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে তুমি আমার জন্য বেশি ঘর লাগবে না, মাত্র একটা ঘর বানায় দাও। কিন্তু শর্ত হলো, আল্লাহ, আমি জান্নাতটা পেতে চাই, ঘরটা পেতে চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। ফেরাউন থেকে আমাকে বাঁচাও, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আমার বন্ধুগণ, আখিরাতমুখী দিল না বানানো পর্যন্ত, আখিরাতমুখী অন্তর না তৈরি হওয়া পর্যন্ত মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে র্যাবের ভয়ে, চিতার ভয়ে না আল্লাহর ভয়ে। মানুষ ভালো হবে দুনিয়ার বিচারের ভয়ে না আল্লাহর বিচারের ভয়ে। আল্লাহর বিচারের ভয়ে মানুষ ভালো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূল পয়েন্টে বলছেন, বান্দা, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে সন্দেহ না করে, মজবুত ঈমান যারা আনবে। এমন করে বহু দৃষ্টান্ত এই পৃথিবীতে অনেক আল্লাহর পছন্দের বান্দা বান্দিরা রেখে গেছেন। আমার নবীজির প্রিয় সাহাবীদের জীবন ইতিহাস যদি একটু অবজার্ভ করি আমরা, কি পরিমাণ পরীক্ষায় তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষা দিয়েছেন, কখনো তারা হতাশ হননি, নিরাশ হননি। এই পৃথিবীতে সেই বান্দার জীবনে হতাশা আসতে পারে যার ঈমানটা নাই। ঈমান যার আছে তার জীবনে কোনো হতাশা নাই। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল। মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর নবীজির সঙ্গে সময়গুলো কাটাচ্ছেন। মদিনার উপকণ্ঠ থেকে সেই সাহাবীকে কুরাইশা ধরে আনলো। ধরে এনে মক্কায় এনে কুরাইশা তাকে জেলখানার মধ্যে আটকে রেখে বলল, খোবায়েব, ইসলামটা ছেড়ে দে, দিনটা ছেড়ে দে। খোবায়েব বলছেন, আমি এমন ইসলাম গ্রহণ করি নাই যেটা ছাড়ার মতো কোনো ধর্ম।
আমার জীবন যাবে, জীবন প্রদীপ নিববে, কিন্তু আমি আমার ইসলাম ছাড়বো না, আমি ঈমান ছাড়বো না। কি নিখুঁত ভাবে তারা ঈমান এনেছেন। জেলখানায় রেখে রিমান্ডে নেওয়া হলো, জুলুম করা হলো, জুলুম তন্ত্র চালানো হলো, কিন্তু কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত খাবারটা বন্ধ করে দেওয়া হলো। খাবার যখন বন্ধ করে দেওয়া হলো, সবাই ভাবতেছে খোবায়েব বুঝি খাবার না পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। কিন্তু আল্লাহ তাআলা যে রিজিক দেন, আল্লাহ তাআলা যে রাজ্জাক, আল্লাহ যে খাওয়ান, এতে কোনো সন্দেহ আছে নাকি? আসতে বলে সন্দেহ আছে? এখনো যে বসে আছে, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন না, কি খাওয়াচ্ছেন বলেন, বলেন। হ্যাঁ, অনেকে বলে আল্লাহ আমার কেমনে খাওয়ায়, আমি যদি না খাই? কোন খাবারটা বেশি জরুরি, নাকেরটা না মুখেরটা? বলেন কোনটা? মুখেরটা যদি আপনি 3 বেলা নাও পান তাও তো বাঁচবেন। যেটা এসেনশিয়াল, যেটা বেশি জরুরি, আল্লাহ তাআলা নাকের ডগায় সরাসরি দিয়ে খাওয়াচ্ছেন, খা। সুবহানাল্লাহ বলবেন না? এসেনশিয়াল সূর্য, কয়েকদিন বৃষ্টি নাই, কি বলে কয়েকদিন সূর্য ওঠে না, বৃষ্টি। সূর্যের কি প্রয়োজনীয়তা বুঝলাম। এই এসেনশিয়াল সূর্য সব ফ্রি সার্ভিস করে দিয়েছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সে আল্লাহ করলেন কি খোবায়েবের জন্য? জেলখানায় খাবার বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় খাবার বন্ধ করে দিয়েছে। তারা খোবায়েব কিতাবের মধ্যে আসছে, শেষ রাত্রে উঠতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, বসে বসে আল্লাহর নামটা নিতেন, আর কে যেন তার সামনে আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখতো। সে আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর হাতের মধ্যে নিয়ে সুন্দর করে বিসমিল্লাহ বলে খেতেন। এরকম করে কয়েকটা মাস চলে গেল, সবার কানে কানে কথাগুলো পৌঁছে গেল, খোবায়েবের রব খোবায়েবকে খাওয়ায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলে এমন করে যদি চলতে থাকে, খোবায়েবকে মারতে পারবো না। সিদ্ধান্ত চূড়ান্ত, তাকে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। বলা হলো, খোবায়েব তোমার তো ছেলে মেয়ে আছে, তোমার তো পরিবার পরিজন আছে, তোমার তো সন্তানাদি আছে, তোমার তো ভাই বোন আছে, সব কিছুর দিকে তাকায়া একটু তুমি চিন্তা ফিকির করে তুমি দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। খোবায়েব বলছেন, এই দুনিয়ার সমস্ত কিছু যদি আমার নামে দলিল করে দাও, আমি যে ঈমান এনেছি সেই ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। কি অগ্নি পরীক্ষা তারা দিয়েছেন। চূড়ান্ত রায় হলো, নির্দিষ্ট সময় তাকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। চূড়ান্ত পাকাপোক্ত সব সিদ্ধান্ত হয়ে গেছে। আত্মীয় স্বজন বলে দিল, খোবায়েব তোমাকে তো আমরা শুলে চড়াবো, তোমার শেষ ওসিয়ত বলতে কিছু আছে নাকি বলো, আমাদের শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি আমাদেরকে বলো। খোবায়েব সঙ্গে সঙ্গে বলছেন, শেষ ইচ্ছা যদি তোমরা আমার পূরণ করতে চাও, দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়ার কারোর সঙ্গে আমার দেখা করার দরকার নাই। ওজুর পানি দিয়ে যদি দাও, ওজু বানায়া নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। ওজুর পানি দেওয়া হলো, ওজু বানালেন, নামাজি দাঁড়ালেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে পড়তেছিলেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে মনে মনে ভাবলেন, নামাজ যদি লম্বা করে ফেলি, হয়তো কাফের মুশরিকরা ভাবতে পারে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটিকে লম্বা করছে। নামাজ দ্বিতীয় রাকাতে একটু তাড়াহুড়ো করে পড়ে সালাম ফিরে দিয়া আকাশের দিকে মুখ বানায় হাতটা উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে তোমার সামনে চলে যাই, তোমার কাছে আমার একটা প্রার্থনা, আল্লাহ আজকে 4টা মাস যাবত রাসূলকে দেখি না, অন্তত আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। দোয়া সম্পূর্ণ করলেন। শুলে কাষ্টের দিকে কেউ তাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে পারলো না, নিজেই দৌড় মেরে মেরে চলে যাচ্ছেন। সবাই বলছে, পাগল হয়েছে নাকি খোবায়েব, কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমাকে ভাবতেছো পাগল, না আমি পাগল নই রে, আমি দৌড়াচ্ছি মরার জন্য নয়। আমার আল্লাহ আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে শুলে চড়াইয়া দিয়া হাত পা বাঁধা হলো। কুরাইশ বলতেছে, খোবায়েব তোর এই জায়গায় যদি তুই খোবায়েব না হয়ে যদি মুহাম্মদকে যদি এই জায়গায় যদি বসাতে পারতাম, দাঁড়ায় রাখতে পারতাম, হাত পা যদি বাঁধতে পারতাম, কতই না ভালো হতো।
খোবাইব খেপে গেলেন, রেগে গেলেন, কিন্তু একা সম্পূর্ণ, তার সাথে তার কেউ নাই। মুখের মধ্যে খুব কিছুক্ষণ ধরে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করলেন। থুতু জমা করে যে ব্যক্তি নবীর বিরুদ্ধে এমন বিষোদ্গার করেছে তার মুখ বরাবর মুখ ভর্তি থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি তাকে কখনো হালে ছেড়ে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ।